ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। দলটির নেতারা এই আহ্বানও জানিয়েছেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের একজনকে গুলি করলে যেন ওই দেশের দুজনকে গুলি করা হয়। শুক্রবার বাংলাদেশ যুব অধিকার পরিষদের সমাবেশে এসব দাবি করেন গণ অধিকার পরিষদের নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় গিয়ে শেষ হয়। সমাবেশে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে ভারতের অগ্রসর ও আধিপত্য চলছে। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের জন্য ভারত দায়ী। আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না জেনে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, ভারতীয় গণমাধ্যম এটা প্রমাণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নুরুল হক। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে এই বিষয়ে তদন্ত করার আহ্বান জানান। বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো হামলার ঘটনা ঘটেনি দাবি করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, যা ঘটেছে সেগুলো রাজনৈতিক ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না, এমন দাবি করে নুরুল হক বলেন, সরকারের নীতি নির্ধারকেরা তাদের চায়ের আড্ডার লোকেদের নিয়ে সরকার গঠন করছেন। তারা রাজনৈতিক দলগুলোর কথা না শুনে নিজের মতো কাজ করছেন। আগে সংস্কার, তারপর নির্বাচন। এই মন্তব্য করে নুরুল হক বলেন, সরকারকে আন্তরিক হতে হবে। তারা যদি সবার কথা না শুনে নির্দিষ্ট একটা গোষ্ঠীর কথা শুনে তাহলে তো সবাই সরকারকে সন্দেহ করবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিপ্লব বেহাত হয়ে গেছে দাবি করে। তিনি বলেন, শহীদের তালিকা কোথায়? শহীদ পরিবারের ক্ষতিপূরণ কোথায়? আহতদের কেন সুচিকিৎসা হচ্ছে না? কেন শেখ পরিবার ও আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কেউ গ্রেপ্তার হচ্ছে না? সমাবেশে সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন এবং সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি রাহুল ইসলাম। গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন আবু হানিফ সরকার, নূরে এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।